নাকি? কি অবস্থা তোমার? কিন্তু যা হোক করে হয়ে গেছে, মানে সবাই হেল্প করেছে। দেখো বলো এবার কোনটা নেবে। বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে আমাদের বাবার, হাঁটছে আবার গুটি গুটি পায়ে হাঁটছে। এটা তোমার, এটা আমার। ভাই বোনের জন্য দুটো মাজা নিয়েছো। বাবা তুমি রাগ করেছিলে, আমরা চলে গেছিলাম তোমার রেখে। আমরা ভাত খেয়ে চলে এসেছি উপরে, আর অঞ্জলি এখন আমাদের বাবুকে নিয়ে হাঁটছে। অঞ্জলি রেডি হয়ে গেছে এবার, চলো যাই। যেহেতু একদিনে সমস্ত কিছু কেনাটা করা সম্ভব না, তার জন্য যেটুকু সময় পারি অল্প অল্প করে বেরোই। আমার শ্বশুর মশাইয়ের জন্য এই দুটো পছন্দ হয়েছে, এটা হচ্ছে শার্টের পিস আর এটা হচ্ছে প্যান্টের। রান্না করছো নাকি? মার কাছে আছে, বলছে যে অ্যাশ কালারেরই ভালো লাগবে, তাই না? এইবার একটু শান্ত হয়েছে অব্র, এতক্ষণ তো কান্না করে একদম চোখের জল নাকের জল আসবেও এক করে দিয়েছে প্রচন্ড। সবাইকে ওয়েলকাম আবারও নতুন একটা ব্লগে। আর আজকে আমি একটু বেরোচ্ছি অঞ্জলিকে নিয়ে, কারণ অঞ্জলিকে নিয়ে যাবো অঞ্জলি কলেজে। অঞ্জলি কলেজে একটা কাজ রয়েছে, আজকে ওর অ্যাসাইনমেন্ট জমার ডেট রয়েছে। তো সকাল থেকে ভাবছি যে যাবো 11টার মধ্যে, কিন্তু লেখাই কমপ্লিট হয়ে, ওর লেখা কমপ্লিট হয়েছে 12টার সময়। আর এখন অঞ্জলিকে খাওয়াচ্ছে স্নান টান করে, এখন প্রায় 1:30টা বাজে। একটা ছোটো বাচ্চা থাকলে তাকে সামলে যাওয়া মানে অনেকটাই এখন কঠিন ব্যাপার হয়ে যায়, সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, বাইকটা বাইরে রেখেছি। অঞ্জলির যা যা কাজকর্ম ছিল সব কিছু আমি কিছু হেল্প করলাম, বড় বড় হেল্প করলো। এখন স্নান করা হলো, এখন আমরা বেরোবো। এখন আদৌ আজকে জমা নেবে কিনা তারও কোনো ঠিক নেই, দেখি এখন, দেখি গিয়ে কী হয়। এখন অঞ্জলি আসছে, কোথায় কোথায় তাড়াতাড়ি আসো, এখন জুতো খুঁজে বেড়াচ্ছে। তো আমাদের অবরকে দিয়েছি মেজবদি ঘরে, ওখানে দোলনাতে আছে, কারণ আমি অঞ্জলি তাড়াতাড়ি যাবো, অঞ্জলির কাজ মেটাবো। চলে এসছি অঞ্জলির কলেজে, এই অপোজিটেই কলেজ। আর এখান থেকে অঞ্জলির যে অ্যাসাইনমেন্টটা করেছে সেই পেজগুলোকে এখন স্পাইরাল বাইন্ডিং করতে হবে, তার জন্য এখন কাজ করছে। আমি দাঁড়িয়ে আছি, এখন কাজ হয়ে গেলে তারপরে যাবে কলেজ জমা দিতে। নেবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে অলরেডি। অঞ্জলি এখন কতজনের পরে আছি তাও জানি না। অঞ্জলি কতক্ষণ লাগবে? 5 মিনিট। করো 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 করো, হয়েছে হয়েছে হয়ে গেছে সবগুলো। চলো 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 তাতে চলো, দেখো জমা নেই কিনা আগে গিয়ে দেখো, ঠিক আছে? আমি বাইকের চাবিটা ঘাটটা লক করে আসি। লিখছে এখানে ওখানে। ঠিক আছে চলো। ফাইনালি আমার প্রজেক্ট জমা নিয়ে নিয়েছে। তোমাদের দাদা ফার্স্টে বলছিল তুমি পারবেই না, সম্ভব না এতগুলো পেজ আজকের দিনে এই টাইমের মধ্যে লেখা, কিন্তু যা হোক করে হয়ে গেছে। মানে সবাই হেল্প করেছে, সবার থেকে বেশি তোমাদের দাদা হেল্প করেছে, বড়দি হেল্প করেছে, মেজি, সবাই মিলে দেখেছে বলেই হয়েছে। আর আমি ঝড়াঝড় লিখেছি, দেখো হাতের অবস্থাটা কি। যাক ভালো হয়েছে, যখন হয়ে গেছে কাজটা ভালো। এবার চলো বাবুকে, এবার ঠিকঠাক খাওয়ানো হয়নি তো, অল্প খাইয়েছে তো? খাইয়েছি, ও কোনো রকম খেয়েছে, স্নান করার পরে একটু খেলে ও শান্ত, তো স্নান করার পরে খাইয়েছি। এবার বাড়ি চলে যাবো, বাড়ি থেকে আমরাও তো খাবো। চলো বাড়ি যাওয়ার পথে অঞ্জলি বলছি খিদে পেয়েছে একটুখানি, তার জন্য কেক খাবে, নিউ মোড় থেকে কেক খাবে, তারপরে বাড়ি যাবে। আগের দিনে বলছিল আমার জ্বর এসছে, আগে ওই কেক খেলে শরীর ঠিক হয়ে যাবে, মানে এতটাই কেক খেতে পছন্দ করে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কেকের দোকানে, কেক খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। ওকে নিয়ে কেক না খেলে এনে হবে না, চলো। দেখো বলো এবার কোনটা নেবে। ঠিক আছে চলে এসছে, ঠিক আছে দুটোই তুমি খাও, খেয়ে টেস্ট করে দেখো কোনটা ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে। যাওয়ার পথে হালকা খেয়ে নিচ্ছি, খিদেও খেয়েছিল, তার জন্য হালকা করে কেক খেয়ে নিচ্ছি, ভালোই লাগছে। এটা খেয়ে পেট ভরে না কিন্তু মন ভরে যায়, তাই না? পেটে ভরে যায়, আমার পেট ভরে না কিন্তু মন ভরে যায়। 2টো বাজে, এখন বাড়িতে ভাতও খাবো, তার জন্য বেশি বেশি খাচ্ছি না। চলো বাড়িতে বাবু রয়েছে, তাদের ঠিক আছে। আমারটা এই যে, আর তোমাদের দাদারটা ওই যে। চলো খেয়ে নি। এবার শান্ত হয়েছে তো, এবার কেক খেয়ে ভালো লাগছে? হ্যাঁ খুব ফাইন লাগে, কমপ্লিট। চলো এবার বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ এবার আমরা চলে যাবো সোজা বাড়ি, আপাতত আর কোনো কাজ নেই। এবার কি করতে যাচ্ছি এখানে, দেখো রাস্তায় কিছু দেখলেই শুরু হয়ে যাবে। ভাই বোনের জন্য দুটো মাজা নিয়েছি, ওরা ফ্রুটি খেতে খুব পছন্দ করে, তো
ফ্রুটি খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম ছোট থেকে 2 প্যাকেট নিয়ে নিই দুটো ভাইপোর জন্য। তো ফ্রুটি নেই, মাজা রয়েছে, তো মাজা নিয়েছি। চলো ঠিক আছে। বাড়ি যেতে তো অঞ্জলিকে বলছি, অঞ্জলি তুমি আর কিছু খাও। লাস্টে কি খেলো, কি নাম এটা অঞ্জলি? টাটা গ্লুকো। টাটা। আচ্ছা খেয়ে দেখো। না, এটা আমি কোনোদিন খাইনি। সবাই দেখি খায় রাস্তায় দাঁড়ায়, যখন আমি কোল্ড ড্রিঙ্কস খাই সবাই দেখি এটা খায়। আমি বলি, কি এটা জিনিস? আচ্ছা খেয়ে দেখো, ট্রাই করে দেখো কিরকম, ভালো লাগলে পরেও খাবে, ঠিক আছে? কি অবস্থা তোমার, সারা জামা আমি লাগিয়ে দিয়েছি। তোমরা বাড়ি চলে এসেছি আর বাবু এই ঘরটাই রয়েছে। তো চলো দেখি কি করছে। আচ্ছা যাওয়ার সময় ঠাকুর ঘরে এখান থেকে জুতো পরতে পরতে বলছিলাম তার আগে যে ঠাকুর আমার প্রজেক্টের জন্য জমা নিয়ে নেয়, তাই তুমি বলছিলাম যে তাড়াতাড়ি আসো দেরি হচ্ছে কেন, ওই ঠাকুর ঘরে কি বলছিলাম জমা নিয়ে নিয়েছে। আচ্ছা এই ঘরে বাবু আছে, তো চলো গিয়ে দেখি কি করছে। আসবো? এই খোলা না নাকি? বাবা কি করছে তুমি? তুমি কান্না করেছিলে নাকি? বাবা রাগ করেছে আমার উপরে। বাবা তুমি কান্না করেছিলে নাকি? খিদে পেয়েছে? আমরা জমে রাগ করেছে তো দেখছি। ই বাবা তুমি রাগ করেছিলে, আমরা চলে গেছিলাম তোমার রেখে। ও ভীষণ রাগ করেছে আমার উপরে। এনা আদ্রিক তোমার জন্য খাবার এনেছি। ও ভাত খাচ্ছে, হাতটা ধুয়ে আসি তারপরে। আচ্ছা ঠিক আছে, এটা দাদা। হ্যাঁ ও ফ্রুটি খেতে ভীষণ পছন্দ করে, যেই দিচ্ছি মানে ফ্রুটি। চলো এবার হাত পা ধুয়ে নেবো, হাত মুখ ধুয়ে তারপরে বাবুকে ধরবো, নাহলে বাইরে থেকে এসেছি তো তার জন্য। বাড়িতে এসেই দেখো বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে আমাদের বাবা। আর হাঁটছে, আবার গুটি গুটি পায়ে হাঁটছে, হাঁটা শিখছে। এই যে তুমি তাকাও এদিকে। গরিব বাবা, তুমি হাঁটতে শিখে গেছো নাকি বাবা? তুমি এখন থেকে হাঁটবে? এখন তো 4 মাস বয়স, তাও এখনো পুরিনি। 4 মাস বয়স পূর্ণ হয়নি এখনো কটা দিন বাকি আছে। তুমি এখন থেকে হাঁটা শিখবে? তাই আমরা রেখে চলে গেছিলাম, তুমি রাগ করেছো? রাগ করো না বাবা, আজ যাবো না। অভ্র শান্ত হয়ে গেছে। অভ্র আজকে একটুও কান্না করেনি, আজকে ছিল ঠিকঠাক, খেলা করছিল। তো এখন অঞ্জলি খাওয়াচ্ছে আমাদের বাবুকে, আর আমি ততক্ষণে ড্রেস চেঞ্জ করে একটু নর্মাল ড্রেস পরে পরবো, কারণ বাইরে তো ছিল গরম। এখন ঘরের মধ্যে এরপরে থাকলে গরম লাগছে, পরে আবার বিকেলে যখন বেরোবো তখন আবার গায়ে দেবো। আর আপাতত এখন দুজনে ভাত খেয়ে যাবো, অঞ্জলি আর আমি। ভাত খেয়ে বিকেলে যাবো একটু বাজারে। আমরা ভাত খেয়ে চলে এসেছি উপরে, আর অঞ্জলি এখন আমাদের বাবুকে নিয়ে হাঁটছে। ও এখন আর শোবে না, মানে নিচে শোবে না আর কি, কোলে শোবে। হ্যাঁ গলায় ধরেছে, আর এপাশে হাত ঝুলছে। ঘুমিয়ে গেছে, চোখটা একদম বন্ধ করে দিয়েছে, ঘুমাচ্ছে। আর এখন কটা বাজে দেখো, খেয়ে উঠলাম আমরা 4:30 বাজে প্রায়। আর আগের দিনের ভিডিও এখনো পোস্ট হয়নি, এখনো এডিট হয়নি, এডিট হচ্ছে এখন। ঠিক আছে, তারপর আবার বিকেলে বাজারে যাবে তো? ঠিক আছে। এখন আমি আর অঞ্জলি বেরোবো রাস্তায়, তো অভ্রকে দিয়ে আসলাম নিচে মার কাছে। তো আমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যাচ্ছি ঘুরতে। অঞ্জলি দিকে রেডি হচ্ছে, ও প্রায় হয়ে গেছে রেডি। আর ততক্ষণ আমি সে টিভি দেখছি, গান টান চলছে। এক্ষুনি বেরোবো, বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ কি অভ্র আছে মার কাছে। আর তাছাড়া এখন অনেক রাত্রি, প্রায় 9:20 বাজে, 9:20 প্রায় 9:30 প্রায় বাজে যাচ্ছে। তার জন্য আধ ঘন্টার মধ্যে চলে আসবো। দেরি হয়ে গেল। অঞ্জলি রেডি হয়ে গেছে, এবার চলো যাই। হ্যাঁ বাবু এখানে, অভ্র মার কাছে রয়েছে। যাবো আসবো চলো। আর টাইমটা দেখো কটা বাজে, এখন 9:30 বাজে। চলো তো আমরা তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসি। তো অঞ্জলিকে নিয়ে চলে এসেছি আমরা একটু বাজার, এখানে কিছু কেনাকাটা করবো। রাত্রে অনেক হয়ে গেছে। অঞ্জলি কার্ডটা দেখছো আগে? চলো না, যেটা ইচ্ছে নি না, আগে বাবারটা দেখো, তোমার বাবারটা দেখো। বাবার জন্য কটনের প্যান্ট নেওয়া হবে,
তার জন্য সেটাই দেখা হচ্ছে আপাতত। যেহেতু একদিনে সমস্ত কিছু কেনাটা করা সম্ভব না, তার জন্য যেটুকু সময় পারি অল্প অল্প করে বেরোই, অল্প অল্প করে বাজার করে ফেলি। তো আজকে এখন ভাবছি যেটা অঞ্জলি বাবারটা নেবো, আমার বাবারটা নেবো আর দাদুরটা নেবো, সেটাই ভেবেছি। এখন দেখি কতক্ষণ টাইমে আমরা ম্যানেজ করতে পারি। তো আপাতত বাবার জন্য প্যান্ট দেখছিলাম, সেটা আপাতত স্টপ রেখেছি, রেখে আমার বাবার জন্য শার্ট প্যান্টের পিস দেখছি। একে করে সব কাজ মেটে দেবে, কারণ ওই প্যান্টটাতে খুব চয়েস একটা পয়েন্ট আছে, একটা খুব সুন্দর লেগেছে। ওটা একটু হালকা ভাঁজ রয়েছে বলে ভাবলাম তাহলে পরে দেখছি ওটা। আমার শ্বশুর মশাইয়ের জন্য এই দুটো পছন্দ হয়েছে, এটা হচ্ছে শার্টের পিস আর এটা হচ্ছে প্যান্টের। এই যে এই দুটো দাদুর জন্য এইগুলো দেখা হচ্ছে, মুদি কোট বলে এগুলোর। আর তোমার দাদা এখন দেখছে বাবু কি করছে, তাই দাদা এখন আসেনি, সিসি ক্যামেরা লাগানো আছে, তো তার জন্য দেখছে যে কি করছে বাবু, কি করছে, কান্না করছে নাকি? মার কাছে আছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন চুপচাপ আছে, অসুবিধা নেই। দেখুন তো আবার এখন দাদুর জন্য দেখা হচ্ছে এই টাইপের জিনিস, কি বলে মোদি কোট বলে, তো সেই টাইপেরই। এবার কালার চয়েস করা হবে, তারপর অঞ্জলি কালার চয়েস করছে। এই কালারটা ভালো লাগবে, কিন্তু দাদু যেহেতু সাদার উপরেই পাঞ্জাবি পরবে, সাদার উপরেই এইগুলো পরবে পাঞ্জাবির উপরে, তো তার জন্য তোমার দাদা বলছে যে অ্যাশ কালারেরই ভালো লাগবে, তাই না? আমার সেটাই মনে হয়। দেখাচ্ছে দেখি। তো এইগুলো তোমার দাদা দেখছে, আসলে এটা তোমার দাদার জন্য না, এটা আমার দাদুর জন্য। তাই ট্রায়াল রুমে এসে দেখা হচ্ছে যে কোনটা বেশি বেস্ট লাগছে দেখতে। আর কোনটা বলছো? ব্ল্যাকটা দেখো, দেখে নাও, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবো। তোমার তো সবকটাই ভালো লাগছে, কোনটা বলি বলো তো? ওটা দেখে লালটা। লালটা দেখো, তিনটে নিয়ে এসেছি, তিনটে বেস্ট লেগেছে। তুই বলো কোনটা বলো। দাদুর জন্য আপাতত চয়েস করা আছে কোনটা? হ্যাঁ এটা চয়েস করা, এটাই। এই তিনটে চয়েস করা হয়েছিল, এই তিনটের মধ্যে এটা ভালো লাগে। আর বাবার জন্য এইটা নিয়েছি, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। আচ্ছা যদি পরে দেখি যে এই কালারটা একটু কেমন লাগছে বাড়িতে গিয়ে, তাহলে এই পরে চেঞ্জ করে যাবে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এগুলোকে আমরা নিয়ে যাবো? দেখো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সব কিছু, এদিকে তো বন্ধ হয়ে গেছে অলরেডি। আমরাই একদম লাস্ট দাঁড়িয়েছি এখানে, দেখছি কাউন্টার আমরাই লাস্ট। আমাদের আর এখন ঘড়ি দেখলে হয় না, এখন দেখতে আমাদের বাবু কোন সময় মানে চুপ করছে, যে সময় খেলা করছে সেই সময় আসতে, আমাদের আর সময়ের কোনো ঠিক নেই। ভেতরে বিল হয়েছে, এখানে হচ্ছে প্যাকিং হচ্ছে, এখান থেকে প্যাকিং হবে, ওপর থেকে মালটা আমাদের হাতে করে নিয়ে আসতে হয়েছে। জাস্ট এই বাড়িতে আসলাম, আমাদের বাবু প্রচণ্ড পরিমাণে কান্না করছে, মা ফোন করেছে, ওই দেখো ওদের অবস্থা খারাপ, একদম কান্না করতে করতে আঁকা ওকে সামলে নি। এইবার একটু শান্ত হয়েছে অব্র, এতক্ষণ তো কান্না করে একদম চোখের জল নাকের জল আসগো এক করে দিয়েছে প্রচণ্ড। এখন ও খাচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি, মা রয়েছে, মাছ ঠেকাতে পারছে না, দাদারা বৌদিরা কেউ ঠেকাতে পারছে না, এখন খাচ্ছে, খেয়ে এবার শান্ত হয়েছে। তো ততক্ষণে অঞ্জলি খাইয়ে দিকে ওকে, ততক্ষণ ও একটুখানি ঠিকঠাক শান্ত হয়ে যাক, তারপরে আমরা একটু পরে ভাত খেয়ে আসবো। তো আপাতত আমি জামা কাপড় ছেড়ে ফেলি, অনেক জোরে জোরে হেঁটেছি তো আমারও গরম লেগে গেছে, এবার এসব খুলে রেস্ট নিই। আমাদের বাবু এখন শান্ত হয়েছে, ও এখন ঘুমাচ্ছে, তো ঘুমাক, আর ওকে নিচে দিয়ে আসো। চলে নিয়ে যাই। তো বাপরে বাপ, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না, আমার পায়ে টান ধরেছে শিরাইতে, মানে এক পা এগোতে পারছি না, কিন্তু আমি পায়ের কথা ভাবছি না। দাদার কাছে অনেক বকাও শুনেছি, মানে লরি ফরি যাচ্ছে তো তার জন্য, তো দাদা ভীষণ বকছে যে সাইড দেখাটো সাইড দেখাটো, অনেক জোরে জোরে বলছিল। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, আসার পরে বাবুকে খাইয়ে দিলাম, বাবু এখন শান্ত হয়েছে, ও ঘুমাবে এখন। আমি কথাও ঠিক করে বলতে পারছি না, কারণ আমার গালে একটু ছালছাল উঠে গেছে, তোমাদেরকে তো বলেছিলাম তার জন্য। তো এখন বাবুকে নিচে রাখবো বাবার কাছে, তারপর আমরা তিনজন মিলে খেয়ে নেবো, মানে আমার শাশুড়ি মা, আমি আর তোমাদের দাদা। আমাদের অভ্র ও দাদাকে দিচ্ছে জামা প্যান্ট। জামা প্যান্টের সিট দাদাকে দিচ্ছে, তাই না? দাদা এটা তুমি নাও, এটা তুমি পরো, এটা আমার তরফ থেকে গিফট। কি হাসছে, আরো বড় বলো, দাদা এই দুটো নাও, আমার তরফ থেকে পূজার গিফট। কি সুন্দর। তো আমরা যে দুটো নিয়ে এসেছি বাবার জন্য, প্যান্টের সিট আর জামা সিট, বাবাও বলছে খুব পছন্দ হয়েছে। বাবা এমনি এই প্রিন্টের মধ্যে পরে না, আমি তাই বলছিলাম তোমার দাদাকে, তোমার দাদা বলছে যে এবার একটু পরে দেখুন, তো বাবা বলছে সুন্দর হয়েছে। আরে চয়েসটাই তো আসল না, তো দাম সেটা না, চয়েসটাই হচ্ছে আসল। এই যে কালার কম্বিনেশনটা, এটা ডার্ক, এটা লাইট, বাবা এমনি প্যান্টের মধ্যে ডার্ক পরে আর শার্টের মধ্যে লাইট কালার পরে।
আর অব্র দেখো দাদার সাথে খেলা করছে ওটা নিয়ে দিচ্ছে দাদাকে। আমি পেয়েছি তো, সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর। বাবা এনেছে আমাদের জন্য, ভালো হয়েছে না? খুব ভালো, খুব ভালো। রবিবারে কালকে ছুটি আছে, কালকেই কাটতে না যাবে। খায় রেখে দেয় আর কান্না করে, আর কোনো অবজেকশন নেই। আমার প্যান্ট দেখো, আমার প্যান্ট দেখো। এইখানে দিয়ে ভিডিওটা এখানে দিতে শেষ কথা। তোমরা নিচের থেকে ওপরে চলে, তোমরা খাওয়া দাওয়া করে নিচ থেকে ওপরে চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে আমরা নিচ থেকে ওপরে চলে এসেছি, আর এখন বাবু কান্না করছে, ওকে একটু ঘুম পাড়াতে বলছে। তো বিছানা করে নেব, বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আর এখন দেখো 12টা বাজে, তো এখন আমরা ঘুম পড়বো। টাটা।